আপনাদের সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। একদম এক লাইনের একটা নিউজ প্রথমে আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, যেখানে সিলেটে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তিনি বলছেন যে নিবন্ধিত সকল রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কেন আমাদের কাছে এটি চোখে পড়ার মতন, সেটা হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন যে এখন রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই, ফ্রন্ট লাইনে আছে। পপুলারিটির দিক থেকে বলি বা আমরা সারফেসে যা দেখতে পারি, লোকসংখ্যা, জনসংখ্যা, সমর্থন, অ্যাক্টিভিটিস, সবগুলোর দিক থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপর জামাতে ইসলামী, তারপর কিছুটা জাতীয় পার্টি টুকটাক প্রোগ্রাম করার চেষ্টা করে, তাও করতে পারছে না। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল। প্রেক্ষাপট বেশ কয়েকটা। একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে, আওয়ামী লীগ যেন আগামী নির্বাচন করতে না পারে এবং আওয়ামী লীগকে যেন আগামী নির্বাচন করতে দেওয়া না হয়, এই জন্য শক্ত অবস্থান আছে। তারা কোনোভাবেই এটা মেনে নেবেন না বা নিচ্ছেন না এখন পর্যন্ত। তারা বলছেন শেখ হাসিনা তো বিচার হতে হবে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার হতে হবে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেছেন, সেটা ধোপে টিকে নিয়ে বিভিন্ন কারণে বলা হয় এটা নিয়ে আন্তর্জাতিক একটি প্রেশার তৈরি হয়েছিল। আলোচনায় আছে, পত্রপত্রিকা বিভিন্ন নিবন্ধনে আছে যে আমেরিকা কোনোভাবেই চায়নি যে বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ বা কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার মতন যে বেস দরকার, সেই বেসটি আছে কিনা বলেই তারা হয়তো সেটা চায়নি। একদিকে এই একটা অংশ যখন এরকম চাচ্ছে, তারা আরও আগ বাড়িয়ে বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। সেটা দলগতভাবে না হলেও কি এরকম যে যদি আওয়ামী লীগ প্রার্থীও দেয় তারা ঠিক কাজ করতে পারবে না। এর আগের নির্বাচনগুলোতে যেমন বিএনপি পারেনি, জামাতে ইসলামী পারেনি। আচ্ছা, আমরা সেই প্রশ্নে না গেলাম। আরও একটা প্রেক্ষাপট দেখেন, আওয়ামী লীগ থেকে বারবার বলা হচ্ছে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা যাদেরকে আগে চেনা যেত, তারা আত্মগোপনে থেকে বলছেন, কেউ কেউ বলছেন 2-3 মাসের মধ্যে আওয়ামী লীগ আবার যে গতানুগতিক রাজনীতি, সেই রাজনীতিতে ফিরে আসবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি বিভিন্ন সভায় যোগ দিচ্ছেন এবং আগামী 19 জানুয়ারি তিনি দলের সভায় বসবেন বলে অন্তত আওয়ামী লীগের মানুষজন তারা প্রচার করছেন। তারা বলছেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি বলছেন যে আগামী মার্চ মাসের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। তো এই যখন প্রেক্ষাপট আওয়ামী লীগের দিক থেকে কৌশলে বলি বা চাপ তৈরি করা বলি অথবা একটা চাঙ্গা ভাব তৈরি করতে বলি, আবার অন্যদিকে প্রতিপক্ষ যে এটা সম্ভবই না, প্রতিপক্ষ বলছে, আওয়ামী লীগের প্রতিপক্ষ, যে শেখ হাসিনা দেশে ফিরতে পারে শুধু ফাঁসির কাস্টে ফাঁসিতে ঝোলার জন্য। সেরকম একটা সময়ে আওয়ামী লীগ এখন পর্যন্ত নির্বাচন করতে পারবে না, এরকম আইনি কোনো দিক নেই। এটা এর আগে সিএসি পরিষ্কার করেছেন। নির্বাচন কমিশন সংস্কারের কমিশনের যিনি নির্বাচন সংস্কার কমিশনের যিনি প্রধান, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বদিউল আলম মজুমদার, তিনিও সেটা একরকম বলেছেন। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচনে আসার মতন পরিস্থিতি আছে, কিন্তু বাস্তবতা প্র্যাকটিক্যাল কি বলে, প্র্যাকটিক্যাল এখন পর্যন্ত যদি মিরাকেল কোনো চেঞ্জ না হয়। একটা সময়ে আমরা রিপোর্ট করতাম, বিএনপির নেতারাও বলতেন এবং বিএনপির সাথে জোটে যারা আছেন তারাও বলতেন, তখন 20 দলীয় জোট আস্তে আস্তে ছোট হচ্ছিল, সেই জোটের নেতারাও বলতেন কিছু একটা হবে, কিন্তু কি হবে জানি না। আমরা তখন বলতাম যে কি আল্লাহর উপরে ভরসা করি তারা বসে আছে, অনেকটা কি তাই হলো শেষ পর্যন্ত 5 আগস্ট, যে বিএনপি আসলেও তার উপরে যে অভিযোগ 16 বছর ত্যাগ তিতিক্ষা শ্রম চেষ্টা করেছে, কিন্তু ফাইনাল হিটটা, গোল কিকটা, সেই কিকটা বিএনপি করতে পারছিল না, ঘটে গেছে। সেই ঘটনাটা যেরকম ঘটেছিল, এখন কি আওয়ামী লীগ সেরকম অপেক্ষায় আছে? আওয়ামী লীগ কি মনে করছে যে এমন কিছু একটা হবে যে মিরাকেলি চেঞ্জ হবে, সেই মিরাকেলি চেঞ্জের মধ্যে তারা আবার এসে গোল কিক করতে পারবে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।